হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমাদের পরিস্থিতি খুব একটা ভালো নয়, যার জন্য এতদিন আমি ভিডিও করতে পারিনি, মানে ইচ্ছে হয়নি সারাদিনের পর। তো আমাদের ঘরের পরিস্থিতি তো তোমরা কিছুটা দেখতে পাচ্ছ, তো আমি পুরোটাই দেখাচ্ছি। তার আগে কয়েকটা কথা বলে নিই। তো বছরের শুরুতেই একদম তোমরা দেখেছিলে আমরা ছাড়পোকার জ্বালায় ঘর ছাড়া হয়ে গেছিলাম। তো সেই টাইমে কতটা খারাপ পরিস্থিতি হয়েছিল, ঘরে সমস্ত জিনিসপত্র বার করা, সেগুলো তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তার থেকে এখন আরও অবস্থা বেশি খারাপ হয়ে গেছে। তখন তো তাও খাটের লেপ, তারপর গদি, এইসব তো কিছু তোলা হয়েছিল। এখন পুরো ঘরটাই ফাঁকা হয়ে গেছে। এগুলো আমি দেখাচ্ছি, এগুলো 3-4 দিন ধরে প্রায় চলছে। তো কিছুটা জিনিসপত্র ঢোকানো হয়েছে ঘরে, যেগুলো বাইরে রাখার নয়, আর বাদ বাকি সমস্ত কিছুই বাইরে আছে, শুধু মানুষগুলো আমরা ভেতরে আছি। তো যাই হোক, আমি ওই টাইম আর কি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ এখন গরম তো তোমরা জানোই কীরকম, 42-43 ডিগ্রি করে হচ্ছে। তো ওই অবস্থায় পুরো নাজেহাল হয়ে যাচ্ছে ওই রোদের মধ্যে, সমস্ত কিছু রোদে দেওয়া, ঘর পরিষ্কার, নাড়ানাড়ি। তো এই করতে গিয়ে ভিডিও করা হয়নি। তো আমাদের মুখ চোখের অবস্থা দেখেছো, পুরো একটা ট্যান পড়ে গেছে রোদে রোদে, ওদের সাথে সাথে আমরাও রোদে একদম ভাজা ভাজা হয়ে গেছি। যাদেরকে ভগবান যে কিভাবে সৃষ্টি করেছে, এত রোদে আমাদের মাথা ঘুরে যাওয়ার খাপ। 3 দিন ধরে জিনিসপত্র রোদে দিচ্ছি, তারপরেও দেখছি তার মধ্যে থেকে বেরোচ্ছে। তো যাই হোক, চলো ঘরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। চলো ঠাকুরের এখান থেকেই শুরু করি। তো এমনই ঘরটা ক্লিন করা হয়েছে যে এই ঠাকুরের টেবিলটা পর্যন্ত ধোয়া তো হয়েছে, বাদ দাও, কিন্তু এইখানে যে জিনিসটা, কিছু কাপড় বলো বা কাগজ, কাপড়ই বেশিরভাগ টাইমে পাতা থাকতো, সেইটাকেও তুলে ফেলে দিয়েছি, কারণ তার মধ্যেও যদি থেকে যায় এরকম একটি ব্যাপার। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ঠাকুরটা নিচেই রাখা হয়েছে, কিছু করার নেই, এমনি টেবিলের ওপর রাখা হয়েছে। আর এদিকে তো সোনার সমস্ত কিছুই এখানে ধোয়াধুয়ি সব করে আবার গোছানো হয়েছে, এগুলো তার বাইরে রাখা যাবে না, যার জন্য এগুলো ওয়াশ করে আবার ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর তার সাথে আসি আমাদের ঘরটা। তো এই সোফাটাকে পুরো বাইরে বের করা হয়েছিল, ওকে হিট ফিট মেরে একদম রোদে ওর অবস্থা খারাপ করে দিয়ে তারপর আবার এখানে ঢোকানো হয়েছে। আর এই যে খাট দেখতে পাচ্ছ, পুরোপুরি খুলে দেওয়া হয়েছে, পর্দা সব কাঁচা হয়ে গেছে, কিন্তু কিচ্ছু লাগানো হয়নি, ঘরে সেরকমভাবে কোনো গ্যাঞ্জাম রাখাই হচ্ছে না। তো এখানে বালিশ দেখতে পাচ্ছ, বালিশের কভার পর্যন্ত আমরা পরাইনি, কারণ বালিশের কভারের ভেতরেই নাকি ওই পোকাগুলো থাকে, যার জন্য দেখতে পাচ্ছ কভারও পরাইনি, যাতে স্পষ্টভাবে আমরা দেখতে পাই, থাকলেও একটা আধরা। তো সেই কারণে বালিশগুলোও এই অবস্থায় আছে। তো বুঝতেই পারছো কী রকম নাজেহাল আমরা হয়েছি কদিন ধরে। শুধু রোদে দেওয়াই নয়, বিছানার মধ্যে যে জিনিসপত্রগুলো পাতা ছিল সেগুলোকে পর্যন্ত আমরা গরম জলে কাচাকুচি করেছি। তো বিশ্বাস করবে না, এত ঘর নাড়ানাড়ি হয়েছে, একটা যদি আমরা পোকা দেখতে পাই, অথচ প্রত্যেক দিন রাত্রিবেলা বেরিয়ে কামড়াতো, এমনকি আমরা মারতামও প্রত্যেক দিন 7টা, 8টা, 10টা এরকম করে। তাহলে ভাবো কোন জায়গায় ঢুকে থাকতে পারে, যার জন্যই আর জিনিসপত্র ঢোকানো হয়নি, কারণ কোথাও না কোথাও তো সেই জিনিসপত্রগুলোর মধ্যেই আছে। তো সেই কারণে ওগুলো ঢোকানো হয়নি। তো একটা আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি, 3-4 দিন ধরে নাড়ানাড়ি চলছে। তো যে লেপ ঠেপ ছিল সেগুলো সব ওপরে রাখা ছিল, রোদে দেওয়া হয়, আর সিঁড়ির ওখানে রাখা হয়। আর খাটের তলায় যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব দোতলার ঘরে রাখা আছে। তো এইভাবেই মোটামুটি চলছে যাযাবরের মতো। আর শোয়া বলতে, আমরা আগের বারে তো দেখেছিল ওই ঘরে শুয়েছিলাম, কিন্তু আমার রুম চেঞ্জ করে ফেললে আমার একদম ঘুম হয় না, আর সারাদিন খাটাখাটুনির পরে যদি ঘুম না হয় শরীরটা কীরকম হয় ভাবো। তো সেই কারণে আমরা এই ঘরেই শুই, মেঝেতে বিছানা করি। তো এতে বরং ভালো ঘুম হচ্ছে, এখন গরমকালও আছে, তেমন কোনো প্রবলেম হয় না, মোটা করে বিছানা করে এর মধ্যেই শোয়া হয়। তো আজ পর্যন্ত তো এত নাড়ানাড়ি হচ্ছে একটাও দেখতে পাইনি, শয়তানের থেকেও শয়তান হচ্ছে এরা। তো কী আর বলবো, আমার এদেরকে বলার মতো কোনো ভাষা নেই। তো যাই হোক, যার বাড়িতে আছে সেই জানে। তো কিছু মানুষ তো শুনে বলছে এইগুলো তো এখন বিলুপ্ত, এগুলো তো দেখাই যায় না। তো তাদেরকে বলি আমাদের বাড়িতে এসে দেখে যা ভাই, কোথা থেকে যে উদয় হলো, কোন শয়তানের হাত ধরেছে এই শয়তানগুলো এসেছে ভগবানই জানে। এইভাবেই তো চলছে কয়েকটা দিন। তো এইভাবেই আমরা এখন ঠিক করেছি 15 দিন, 1 মাস, যতদিন সম্ভব এরকমভাবেই রাখবো, যাতে একে পুরো গোড়া থেকে নির্মূল করা যায়। এবার ব্যাপারটা হচ্ছে, এই ঘরে তো পরিষ্কার করা হচ্ছে, কিন্তু এই ঘর থেকে যদি ওই ঘরে চলে যায় তখন কি অবস্থাটা হবে। আর দুটো ঘর তো একসাথে নাড়ানাড়ি করা সম্ভব না, কারণ একটা রুমের মধ্যে কত জিনিসপত্র থাকে।
তো যাই হোক, আমাদের বিছানার যে মাথার কাছে গদিটা ছিল সেই গদিটা পর্যন্ত আমরা গরম জলে ধুয়েছি। 2-3 দিন ধরে কেরোসিন প্রলেপ দিয়ে মানে কেরোসিনের উপর থেকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে আবার গরম জলে স্নান করানো হয়েছে। তো সমস্ত কিছু এখন বাইরে পড়ে আছে। তো চলো, ভীষণ গরম হচ্ছে, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। তো এই কয়দিন যেমন রোদ উঠছে সেরকম এত মারাত্মক হাওয়া দিচ্ছে কি বলবো। তো দেখো আমাদের হাই যে গদি আর বিছানার এটা পুরো ওখানে রাখা আছে। তো তোমরা গানের আওয়াজ পাচ্ছ, এখানে বেশি কথা বলা যাবে না। তো ওইখানের একটা বাড়িতে আগের বছরও কালী পুজো হয়েছিল, সেখানেই কাল কালী পুজো। তো আজকে থেকেই গান চলছে আর কি। এই দেখো আমাদের খাটের পরিস্থিতি। এই পিছনটা তো পুরো কাপড় দেওয়া ছিল, যেগুলোকে শুভেন্দু সব খুলেছে আর একে স্নান করানো হয়ে গেছে। এখন রোদেই থাকবে 1 মাস অন্তত, 15 দিন থেকে 1 মাস। দেখো না, এগুলো পড়ে হাওয়াতে শুধু পড়ে যাচ্ছে আর কি অবস্থাটা হচ্ছে। করে শুধু এই গদি শুদ্ধ নিয়ে এখানে পড়ে যাচ্ছে। তো এই যে গদির এই হাল হয়েছে। তো দেখে আশা করি বুঝতে পারছো আমাদের কীরকম পরিস্থিতি চলছে এখন। এরপরে কি আর ভালো লাগে বলো যে ভিডিও করি। তো বাইরেটা ভীষণ হাওয়া দিচ্ছে। আর এবছর না একটা জিনিস তোমাদের দেখাই, এত পদ্ম ফুল হয়েছে, তোমরা কি এখান থেকে বুঝতে পারবে? দেখো প্রচুর ফুল হয়েছে, মানে এত বছর এরা ফুল চাষ করছে, এত ফুল আমরা কোনো দিন দেখিনি। এবছর মারাত্মক ফুল হয়েছে, পুরো খাদ ভরে ফুল হয়েছে। এই দেখো আমাদের ঘরের সামনে তো একটা ফুটেও গেছে, অনেক ফুল ফুটে আছে, এটা একদম সামনে ফুটেছে। তো চলো, অনেক কাজ পড়ে আছে, তোমাদের সাথে কথা বলতে গিয়ে অনেকটা সময় নষ্ট হলো, যার জন্যই কদিন ভিডিও করতে পারিনি সময়ের অভাবে। তো যাই হোক, আজকে কি মনটা গেল ভিডিওটা স্টার্ট করলাম। অনেকগুলো কাজ আছে, যেমন মানে বাড়ির কাজের চাপ ছিল সেরকম সেলাইয়ের চাপ ছিল। এই কদিন বিশ্বাস করবে না, সিটটা মানে সেই সিজারের যে ইঞ্জেকশান দিয়েছে না, সেই জায়গাটাই মনে হচ্ছে আমার সারাদিন কেউ ইঞ্জেকশান ফোটাচ্ছে, এমন যন্ত্রণা হতো। মানে সব আর্জেন্ট কাজ, এখন যেহেতু বিয়েবাড়ির সিজন চলছে তো সমস্ত কিছু আর্জেন্ট কাজ। এদিকে ঘরের কাজগুলো তো বলোই কীরকম আছে। তো আজকে সোনাইয়ের পড়ার ছুটি, আজকে যেহেতু শনিবার। তো গেছে কাকার সাথে একটু ওই পাশটায় ঘুরতে গেছে। শুভেন্দু তো তার কাজে চলে গেছে, তার সাথে সাথে ও পেশেন্ট দেখে বাড়ি আসার সময় চুল কেটে আসবে। তো ওর অনেকটা লেট হবে, ততক্ষণে ভাবছি ওরা যতক্ষণ বাইরে আছে আমার কাজটা একটু তাড়াতাড়ি হবে। তো চলো, তোমাদের সাথে আর বকবক করবো না, অনেক কিছু শেয়ার করলাম, এতদিনের যা কিছু জমেছিল। তো টাইমের অভাবে বললাম যে ভিডিও স্টার্ট করতাম না। তো এখানে মারাত্মক গান চলছে, গান ঠান বন্ধ হোক, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ওরা পাপা মেয়ে আস্তে আস্তে মোটামুটি আমার সেলাইয়ের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুভেন্দু এসে গেছে, মানে আমার সন্ধ্যে টিফিনে এসে গেছে আশা করি। তো কী এনেছে এখনও দেখা হয়নি, একটুখানি কাজ বাকি ছিল যেটা আমি কমপ্লিট করলাম, আর ও স্নান করতে ঢুকেছে। তো চলো কী এনেছে দেখি। আর ও বাড়ি আসার আগে পর্যন্ত তো আমি ঠিকঠাকই থাকি, ও বাড়ি এসে গেলে যেন আমার খিদেটা ডাবল হয়ে যায়। তো আমি জানি ও বাইরে থেকে আসছে মানে কিছু না কিছু নিয়ে আসবে, তো সেই কারণেই খিদেটা একটু বেশি পেয়ে যায়। তো চলো, খাওয়া দাওয়া তো করবো, কী এনেছে দেখি, কী দিয়ে কী খাওয়া হবে এখন দেখি। তো সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো এখানে তো চপ আর এটা বেগুনি বা কুমড়ি যা হোক একটা হবে, এটা তো দেখতে পাচ্ছি। আর এর মধ্যে একটা প্যাকেট দেখতে পাচ্ছি, তারপর প্যাকেটটা খুলি আগে কি আছে। প্যাকেট খুলতে গিয়ে দেখো প্যাকেট এখানে রয়ে গেছে, কালো পেপারে সব ঢালা হয়ে গেছে। তো এই যে কিছু একটা পকোড়া এনেছে, তো দেখতে পাচ্ছি ওই জন্যই এরকম প্যাকেটে দিয়েছিল। তো যাই হোক, চাটনিটা তো দেখে মনে হচ্ছে দারুণ হবে। কি পকোড়া আমি জানি না, তো বেরোলেই বুঝতে পারবো। মনে তো হচ্ছে চিকেন, হ্যাঁ এই যে চিকেন পকোড়া। তো চলো, সন্ধ্যের টিফিনটা একদম জমে গেছে, খাওয়া দাওয়াটা ঝটপট করে নিই। ঠিক এই কারণেই শুভেন্দু বাড়ি আসলে আমার খিদে জোরদার পেয়ে যায়। তো চলো, কি দিয়ে কি খাবে দেখি, মুড়ি নিশ্চয়ই খাবে, সেই জন্যই এইসব এনেছে। তো স্নানটা করে বেরো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর আমার এই হাতটা এখন ভিজে আছে। তো চলো, এই যে আমাদের সন্ধ্যের মুড়ি মাখা। তো পকোড়া শুধু সস দিয়ে যেরকম লাগে সেরকমই শুকনো মুড়ির সাথে ফাটাফাটি লাগে। তো যাই হোক, একটা শসা কেটে নিয়েছি। তো চলো ঝটপট আগে খেয়ে নিই। চলো, পেট পুজো হয়ে গেছে, এখন বাইরে যাব। খাটের ওগুলো একবার করে ধোয়া হয়েছিল, আবারও শুভেন্দু বলছে আজকে ধোবে। তো সেই কারণে এখন বাইরে যাবার, বাইরে এখনও পর্যন্ত ওদের গান চলছে, কি জানি ভিডিও কতটা কি করতে পারবো। তো চলো, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই যে এখানে ভাত বসিয়েছি, আর এখানে ধোয়ার জন্য গরম জল বসিয়েছি। তো দুপুরে হয়েছিল পটল চিংড়ি, এই যে এতটা আছে এখনও। আর হয়েছিল মাছের ঝাল, মাছের ঝালও 2-3 পিস আছে। এখন হবে ডিম আলুর তরকারি, যেটা লাস্টে হবে, আগে ভাতটা হয়ে যাক, কারণ সোনাইকে তো খাওয়াতে হবে।
তো চলো বাইরে যাই, ওরা তো শুভেন্দু আর সোনাই চলেই গেছে। দাঁড়ো, একটু ঢালো, একটু ঢেলে ঢেলে করো, জানো ওইভাবে হবে না। কি গো, একটু বাটি করে নিয়ে ঢালো, নালে ধোয়া যাচ্ছে না। আরো জল দাও, তো জল দিয়ে দাও আরো আগে থেকে। গরম জল হচ্ছে, চিন্তা নেই। তুমি নালে আমাকে লাইটটা দেখো, আমি করছি। ওর ভেতরে কি আছে ওটা তুলো, জলটা টেনে নি, টানলো না কিন্তু, সব তো নিচেই পড়ে গেল। এরকম বলতে তো স্টার্ট করেছে। এদিকে এত বিদ্যুৎ চমকাচ্ছে, কি জানি কি হবে। এবারে তো রাত্রিবেলা ধোয়া হচ্ছে, কি হবে কে জানে, গন্ধ না ছেড়ে যায়। তো প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর। তো এক রাউন্ড ঠান্ডা জল দিয়ে, সার্ফ জল দিয়ে ধোয়া হয়েছে, মানে শ্যাম্পু দিয়ে। এবার গরম জল আনতে গেছে শুভেন্দু, এই যে গরম জল আনতে গেছে। গরম জলটা আনলে ফাইনাল টাচ হবে। দারুণ হাওয়া উঠেছে। এখন আবার গদি ধুতে গিয়েও শখ হয়েছে গাড়ি ধোবে, জানো, গাড়িটাকেও রাত্রিবেলা স্নান করাবে। আমাদের গরম জল, বাবা প্রচুর ভাব উঠছে। হ্যাঁ, এক বালতি ভরা আছে। না না, বিদ্যুৎ চপকাইনি। চলো দেখো না পাপা কেমন গাড়িটা পরিষ্কার করে ফেললো। এখানটা তারপরে ঝাঁট দেবো, পুরো তলায় জল জমে গেছে। না এবার জল মেরে দাও, অনেকক্ষণ ধরে হয়েছে। এই পাইপটার এই ভেতরটা দেখো কালো হয়ে আছে। তো খাটের সাথে সাথে আমাদের গাড়িও পরিষ্কার হয়ে গেল। এই ভেতরটা ওই শালার চোখে দিল। এবার শোনা চান করাবে, চলো আমরা একটু সরে যাই। আমি একবার চান করালাম, পাপা তাকে আবার শ্যাম্পু মাখিয়ে দিল। চলো। ও বাবা আলো দিচ্ছে, বাবা ঘরে ঢুকে যাও মা, আলো দিচ্ছে আকাশে। আজকে থেকেই রং রূপ দেখাচ্ছে, কালকে পোড়াকালী পুজোর। গাড়ি ঠাড়ি ধোয়া কমপ্লিট হয়েছে। আর ওয়েদার দেখো, একদম ঝমঝম করে বৃষ্টি নেমেছে, সাথে ঝড়ের মতো হাওয়া, আর কারেন্টও চলে গেছে। আর দেখো কিছু তো দেখা যাচ্ছে না, গাড়ির একটুখানি দেখা যাচ্ছে। গাড়িটা বেচারা আবার চান হয়ে যাচ্ছে, বেকার আমরা এত খাটলাম। ওরে বাপরে, পুরো দেখো যে হয়ে গেছে, কি অবস্থা দেখো। বাইরে পুরো আলো দিয়ে দিচ্ছে একদম, পুরো আলো জানো। এই সামনের গুলো সব ফোকাস নিচ্ছে, দূরের গুলো কিছু দেখা। বৃষ্টিটা মানে একটু কমছে নাকি বলো তো, পুরো হাওয়া আস্তে আস্তে তো বৃষ্টি হবে। বাপরে চলো, কারেন্টটা এসে যা ভাই।